হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে মা চা দিয়ে দিয়েছিল, তো চাটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি কাজ করছিলাম। আর তারপরে কিন্তু দেখো মা ব্রেকফাস্টে পরোটা আর ছোলার ডাল দিয়েছে। আর তারপরে না স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে এই যে বাপি এখানে সব কিছু কিনে এনেছে পুজোর, ওই বাতাসা ধূপ এগুলো, তো সেইগুলো নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করব বলে। আর আজকে না তোমাদের সাথে আমি দুদিনের ভ্লগ শেয়ার করব, মানে কার্তিক সংক্রান্তির দিন মানে কি করেছিলাম, কিভাবে সেলিব্রেট হয়েছিল দিনটা সেটা। আর এটা হচ্ছে তার আগের দিন, ওই আর কি একটু জোগাড় টোগাড় করে রাখা। তো প্রথমে না আমি ঠাকুর ঘরে এসে এই ধূপগুলো একটুখানি সুন্দর করে ড্রয়ারে রেখে দিচ্ছি, ধূপ মোমবাতি যেগুলো আছে সবটাই রেখে দিচ্ছি। আর বাতাসাটা না এই ডিব্বার মধ্যে ঢেলে দেব, যে কৌটো আছে এর মধ্যে। আর এখানে না মানে বেশ অনেকটাই হচ্ছে বাতাসা দেখলাম। বাতাসাটা আমি এই কৌটোর মধ্যে তুলবো। তো এর আগে না এখানে হচ্ছে যেই বাতাসাটা ছিল, মানে আগে যেই বাতাসাটা ছিল সেটা আমি ঢেলে রাখলাম, কারণ আগের বাতাসা আগে দেওয়া হয়ে যাবে ঠাকুরকে, আর তারপরে হচ্ছে এই বাতাসাটা দেওয়া হবে। আর এখানে এই যে দেখো চিনি, এটা মা দিয়ে গেল, চিনিটাও একটু ঢেলে রাখলাম। তো এখন আমি ধীরে ধীরে বাতাসাগুলো ঢেলে রাখবো। আর তোমাদেরকে বলছিলাম যে আমি না মানে আমি আগের বছর এই সময়টা কোয়ার্টারে ছিলাম, তো অনেক কিছু জিনিস না বাড়িতে পুজো হয়েছে, অনেক কিছু আমি মিস করেছি, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তবে এইবারে তো বাড়িতে আছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, এখানে এই বাতাসাটা আমি এটাই ভাবছি যে এটা না ঢাললেও হতো, কারণ শীতকালে না কোনো ব্যাপার হয় না, আর বর্ষাকালে হচ্ছে বাতাসাগুলো একটুখানি কেমন ভেজা ভেজা হয়ে যায়, তো সেই জন্য আগেরটা ওপরে ঢেলে নিলে ভালো হয়। তো ঢেলে যেহেতু ফেলেছি, ঠিক আছে থাক, নতুনটা আগে ঢেলে দিচ্ছি আর তার উপরে এই পুরানোটা ঢেলে দেবো। আর এই যে এটা হচ্ছে আমাদের ইতু পুজোর ঘর। কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো তোলা হয় আমাদের, তো ইতু ঠাকুর তোলা হয়। আর আমাদের ইতু ঠাকুরের না এই যে দেখছো ঘরটা সারা বছরই থাকে। আর এই মাটিটা না একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে যেহেতু গাছ বসানো হবে নতুন, তারপরে ওই ছোলা মটর বিভিন্ন বীজ যেগুলো হচ্ছে এর মধ্যে দেওয়া হবে, তো সেই জন্য না মাটিটাকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি। এগুলো সবই কার্তিক সংক্রান্তির আগের দিন করছিলাম আমি, অল্প অল্প করে একটু জল দিতে থাকবো আজকে সারাদিন। আর তাহলে কিন্তু মাটিটা ভিজে যাবে। মাও বলছিল, মা নাকি আগের দিন একটু দিয়েছে, আর মা না প্রতিবারই বলে দেয় একটু দিবি এরকম জল। তো এরপর না মানে আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু পরের দিনের একটুখানি পুজোর প্রিপারেশান থাকে। আর প্রতি মাসে না সংক্রান্তিতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, সেটা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই। আমাদের বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে। তো এখানে হচ্ছে এটা পরের দিন সকালবেলা। তো মা দেখো ব্রেকফাস্টে দিয়েছে পরোটা আলুর তরকারি, এটা আগেই মা বানিয়ে ফেলেছে। আর সাথে কিন্তু আছে এই যে বিস্কিট আর চা, মা একসাথে সব কিছু দিয়ে দিয়েছিল, কারণ আজকে তো একটু পুজোর ব্যাপার আছে, তাড়াতাড়ি করতে হবে সব কিছু। আর এখানে না আমি স্নান টান করে চলে এসেছি, রেডি হয়ে গেছি। আর এখন এবারে একটুখানি ঠাকুর ঘরে যাব, গিয়ে মা দেখব কি করছে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর ওই যে বলছিলাম আগের দিন হচ্ছে আমি জল যেটা হচ্ছে ঢেলেছিলাম, মাটিটা অনেকটাই ভিজে গেছে, মাটিটাকে নতুন করে আবার রেডি করতে হবে। তো কিভাবে গাছ বসানো হয়, কি করা হয়, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আমি। এখন না ঠান্ডাটাও বেশ ভালোই পড়ে গেছে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তো এই যে দেখো এখানে তোমাদের দেখাতে এলাম, ঠাকুরের সব বাসনগুলো ধোয়া আছে, এই তুলসী তলাতেই রাখা আছে। আর এখানে তুলসী পাতা রাখা আছে। আর এখানে এই যে সমস্ত ধরনের গাছগুলো, মানে যেগুলো দিয়ে পুজো হবে। আর মা এখানে নারায়ণ পুজোর যে জোগাড়টা বলছিলাম সেটা করে রেখেছে। দেখো এই যে নারায়ণ বসার জায়গাটাকেও ঠিক করে রেখেছে, নৈবেদ্য সাজিয়ে দিয়েছে, ঠাকুরমশাই এসেই পুজো করবে। আর ওই যে তুলসী পাতাটা দেখালাম না, 28টা তুলসী পাতা দেওয়া হয় নারায়ণকে। তো এইখানে ঠাকুরঘরটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দেখছো ইতু ঠাকুরের ঘরটা, ওটা কিন্তু এখনও নিয়ে যাওয়া হয়নি। তো এই নারায়ণ পুজোটা হয়ে গেলে তারপরে মা হচ্ছে ইতু পুজোর যে জোগাড়টা সেটা করবে। তো আমি মাকে বলেছিলাম যে আমি আলপনাটা দেবো, কিন্তু তার আগেই মা দিয়ে দিয়েছে ঠাকুরের এখানে। আমি ওই যে দরজার সামনে দেওয়া হয় না, তো সেগুলোতে আমি দিয়ে দেব। কার্তিক মাসের সংক্রান্তিতে তো কার্তিক পুজো হয়, তো অনেককেই জানি যারা আমার ভিডিও দেখো তাদের বাড়িতে কার্তিক পড়েছে।
আমারও যখন বিয়ে হয়েছিল, মানে যেই বছরে বিয়ে হয়েছিল সেই বছর হচ্ছে আমাকেও কার্তিক দিয়েছিল। আর আমরা না খুব আনন্দ করে কার্তিকের পুজো করেছিলাম। তবে সেই সময় না আমি ভিডিও অতটাও বানাতাম না। তো একটা মনে হয় ছোট মিনি ভ্লগ আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো সেটা হচ্ছে আমি ভিডিও করেছিলাম। আর এখানে না মা এখন ওই একটুখানি ঘরটা রেডি করে নেবে। মা যতক্ষণে রেডি করবে সেগুলো আমি আর ভিডিও বানাইনি। তো তোমরা না আমাদের বাড়িতে যে সকালবেলা ওই হরিনাম করতে এসেছিল না বলছিলাম, সেই ভিডিওটা মা করেছে, কারণ আমি তখন ঘুমাচ্ছিলাম। তো মা বলেছিল যে ভিডিও আমি করে রাখবো, আমিও বলেছিলাম, তো সেটাই তোমরা দেখো। তো তোমরা তো দেখতেই পেলে। আর পুরো কার্তিক মাস ভোর কিন্তু ভোরবেলা করে এই হরিনামটা করতে আসতো গ্রামের লোকজন সবাই মিলে। আর এই আওয়াজটা শুনেই ঘুম ভাঙতো, তো বেশ ভালো লাগতো। আর এখন তোমাদের ওই যে বলছিলাম মা যতক্ষণে জোগাড় করবে ততক্ষণে তোমরা ওই যে হরিনামটা দেখলে। তো এখন দেখো মা এখানে অনেকটাই জোগাড় করে ফেলেছে। আর নারায়ণ পুজো যে হবার কথা ছিল সেটা কিন্তু হয়েও গেছে, মানে ব্রাহ্মণ এসেছিল, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ না, এই সরাটার মধ্যে মাটিটাকে দেখো মা কিন্তু নরম করে নিয়েছে ভিজিয়ে। মানে এর মধ্যে হচ্ছে অনেকগুলো গাছ বসানো হয়েছে, হিংচে গাছ, কলমি গাছ, কলা গাছ, ধান গাছ, তো আরও অনেক ধরনের গাছ আছে। আর তার সাথে হচ্ছে ছোট্ট একটা দেখো খুঁড়ি বসানো আছে মাটির। তো এর মধ্যে না ঘট বসানো হবে, ওই পিতলের ঘট যেটা বলছিলাম সারা বছরই থাকে। তো মা না এই তুলসী তলাটায় নিয়ে এসে সব কিছু রেডি করছে। আর এখানে না ঘরের ঠাকুরকেও এখনও পুজো করা হয়নি, সেই জন্য ঠাকুরের বাসনগুলো পড়ে আছে। আর এখন হচ্ছে ওই যে বলছিলাম মা ওই 5 কড়াই ভিজিয়ে রেখেছে ছোলা, মটর, আরও কী সব আছে আমি জানি না, তো সেগুলো এখন হচ্ছে ছড়িয়ে দিচ্ছে। এটা আগের দিনেই ভিজিয়ে রেখেছিল। তো আজকে না তোমরা যেরকম এই যে দেখছো সবুজ হয়ে আছে একদম, এই বিভিন্ন গাছ বসানো হয়েছে তুলে। আর যখন হচ্ছে মানে পরে তোমাদেরকে দেখাবো এই ছোলা গাছ, মটর গাছ, বাকি যে সমস্ত গাছগুলো বসানো হয়েছে, মানে যে বীজগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর হচ্ছে গাছ হয়ে যাবে। তো সেটাও না বেশ সবুজে ভরে যাবে একদম, খুব সুন্দর দেখতে লাগে মাঝখানের টাইমটা। আর এই না পুরো অগ্রহায়ণ মাসের রবিবার, যে রবিবারগুলো পড়ে সেই রবিবারে হচ্ছে ইতো পুজো করা হয়, মানে আমরা করি। অনেকে শুনেছি বৃহস্পতিবার করেও করে, তবে আমরা হচ্ছে প্রত্যেক রবিবার করি। আর অনেক ছোটোবেলা থেকে আমরা এটা করতাম, মানে ঠাম্মা হচ্ছে যখন বেঁচে ছিল, এখন তো আমার ঠাম্মা নেই, তখন থেকে হচ্ছে মানে আমরা যখন ছোট ছিলাম ঠাম্মা বলতো রবিবারে সকালবেলা উপোস করে এই পুজোটা করতাম। আর অনেকটা সকাল সকাল করে নিতাম, কারণ পুজোটা করা হয়ে যাবার পরে তো খেতে পারতাম। মানে ওই 9টার মধ্যেই আমাদের পুজো করা হয়ে যেত। তো 9টার মধ্যে পুজো করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতাম। আর এখন না অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সংক্রান্তিতে হচ্ছে মা এই ইতু পুজোটা হচ্ছে শুরু করছে। আবার অনেকে কিন্তু মানে প্রথম যে অগ্রহায়ণ মাসের রবিবার পড়ে সেই দিনও তুলতে পারে চাইলে। তো আজকেই তোলা হয়ে গেল আমাদের। আর তোমাদেরকে তো বলেইছি এই ঘরটা আর এই যে সরাটার মধ্যে থাকে ঘরটা, সেটা কিন্তু সারা বছরই আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়। আর এখানে কিন্তু জল মিষ্টি প্রতিনিয়ত, মানে প্রতিদিনই যেমন দেওয়া হয় সব ঠাকুরকে, এখানে ইতু ঠাকুরকেও দেওয়া হয়।
তো মা এখন না ওই সিঁদুর লাগিয়ে নিল, সিঁদুরটা একটুখানি তেলে গুলে নিচ্ছে। আর এরপরে না ওই ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছে। আর তোমরা তো তার আগে দেখলেই ওই সরাটার মধ্যেও একটুখানি মাটির যে সরাটা তার মধ্যেও সিঁদুর লাগিয়ে দিল। আর পিতলের হচ্ছে ওই আমসর আছে তার মধ্যেও সিঁদুর লাগিয়েছে। এবার এই যে পাতা, যে আম পাতা আমসর আর কি, যেটা এর মধ্যে হচ্ছে সিঁদুর লাগিয়ে নিচ্ছে। তো এইটা দিয়ে তারপরে হচ্ছে ঘরটা বসাবে। আর আমি মাকে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে ঘরটা কি এখানে বসিয়ে তারপরে নিয়ে যাবে আর নাকি ওখানে গিয়ে বসাবে। তো মা বলছিল যে এখানেই সব কিছু একদম রেডি করে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে যাবে। আর আমার না এই জিনিসটা ভীষণ ভালো লাগে যখন মা এই জিনিসটা রেডি করে, ঠাকুরের এই ঘরটাকে রেডি করে। আর এখানে কিন্তু দেখো চাঁদমালাও আছে, এই চাঁদমালাটা পরানো হবে ঠাকুরের ঘটের মধ্যে। এই যে দেখো পরানো হয়ে গেল, এইবারে ওই ঘরটাকে মানে বসাবে মা। আর এই পিতলের যে বলছিলাম আমসরটা সেটা দেবে এই আম পাতাটার ওপরে, মানে দুটো আমসরই দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে তো সুপারি দেবে, মানে ঘটে সুপারিটা থাকে সারা বছরই থাকে। তো এই সুপারিটা এই সময়েই মা চেঞ্জ করে দেয়। তো সেটাই করছে, সুপারিটার মধ্যেও সিঁদুর লাগিয়ে নিল। আর এইবার না এই ঘরটাকে হচ্ছে ওই সরাটার ওপরে বসিয়ে দেওয়া হবে। আর এখন এই যে দেখো সবটাই কিন্তু রেডি হয়ে গেছে, মা ঘরটা একদম পেতে দিয়েছে। আর এরপর মা এটা নিয়ে যাবে, আমি সেটা ভিডিও বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মা একটু সব ঠিকঠাক করে নিচ্ছে, কারণ যেমনভাবে এটা বসিয়েছে তেমনভাবেই কিন্তু এটা নিয়ে যেতে হবে। ছোটোবেলাতে তো এত কিছু জানতাম না, আর ঠাম্মা সব কিছু রেডি করে রাখতো আর আমরা পুজো করতাম। তো আমরা এত কিছু যেহেতু জানতাম না, তাই এখন যখন দেখি ভীষণ ভালো লাগে, কিন্তু সবটাই মা রেডি করে দেয় এখন। আর আগের বছর জানো তো আমি ইতু পুজো করতে পারিনি, কারণ আমরা ছিলাম না, মানে আমি আর তোমাদের দাদাভাই আমরা কোয়ার্টারে ছিলাম। তো ওখানে তো আর এইসব জোগাড় করে সব কিছু রেডি করে করাটা পসিবল ছিল না, তো সেই জন্য করা হয়নি। আর আমি না সেই জন্য হচ্ছে আর একটা অগ্রহায়ণ মাসে উপোস হয়, মানে পুজো করি আমরা, সেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো। কুলি মঙ্গলবার কুলোই মানে কুলো সাজিয়ে পুজো করা হয়। তো তোমাদেরকে সেটারও একটা ভিডিও আমি বানাবো, দেখাবো। সেটা এখনও হয়নি, তো সেটাও কিন্তু করা মানে করতে পারিনি, তবে সেই দিন উপোস করেছিলাম। আর এই যে দেখো আজকে আমাদের কিন্তু লাঞ্চে কী কী আছে। আমাদের লাঞ্চে আজকে আছে ভাত, তার সাথে আলু ভাজা ছিল, বেগুন ভাজা, একটা সবজি, মুগের ডাল, আরও পাঁপড় ভাজা, এইসবই ছিল। আর এখন দেখো এই যে মা হচ্ছে বানাবে আজকে নানপুরি। তো সেই জন্য না মা এখানে এই দইটাকে প্রিপেয়ার করে রেখে দিয়েছে। এই দইটার মধ্যে আছে বেকিং পাউডার দিয়ে দইটার মধ্যে ফেটিয়ে রেখে দিয়েছে। আর সেই জন্য না এটা অনেকটা ফুলে গেছে, এই যে দেখো দইটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দইটা অনেকটা রেডি হয়ে গেছে আর ফুলে অনেকটা বেড়ে গেছে। তো এই দইটা দিয়ে না মা ময়দা মাখাবে। আর আমি মাকে বলছিলাম যে তুমি যখন নানপুরি করবে আমি ভিডিও বানাবো। তো মা আগেও বানিয়েছে, আমি যখন কোয়ার্টারে ছিলাম মা নাকি একবার এত ভালো নানপুরি বানিয়েছিল, ভাই আমাকে সারাক্ষণ ফোন করে করে বলতো দিদি তুই কি মিস করলি, মানে এরকমভাবে রাগাতো আমাকে। তো এই যে দেখো মা এখন ময়দাটাকে মাখিয়ে রাখবে, একটু আগে মাখিয়ে রেখে দিলে ভালো হয় মা বলছিল। আমার যদিও এইসব ব্যাপারে এতটাও এক্সপিরিয়েন্স নেই, এই সব জিনিস আমি বানাতে খুব একটা বেশি পারি না, এখনও পর্যন্ত শিখতে পারিনি। তবে বাটার নান একবার বানিয়েছিলাম, তো তখন হচ্ছে কোনো ভিডিও আমি বানাতাম না। আর এই যে দেখো ময়দার মধ্যে মা চিনি দিয়ে দিচ্ছে, চিনি নুন এইসব দিয়ে মেখে রাখবে। আর এখানে না ওই মটর আর কাবলি ছোলা ভেজানো আছে, এটা দিয়ে চানা মশলা বানানো হবে নানপুরির সাথে খাওয়ার জন্য। তো সেটাই দেখছিলাম। আর এখন হচ্ছে মা একটু বেশি করে একদম দেখো তেল দিয়ে ওই ময়দার মধ্যে ময়ন দিয়ে দিচ্ছে, যাতে নানপুরিটা ভীষণই সফট হয়।
আর এখানে এই যে দইটা মা আমাকে বলছিল তুই অল্প অল্প করে প্রথমে দে, তো তারপরে আমি একটু একটু করে চামচ দিয়ে তুলে দিচ্ছিলাম। তারপরে মা বলল সবটাই তো লাগবে, তুই ঢেলে দে পুরোটা। তো এই যে পুরোটাই ঢেলে দিচ্ছি। আর পরিমাণটা না কতটা কী ব্যাপার সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু বলছি না। তোমরা যদি কখনো জানতে চাও নানপুরির রেসিপি, আমার মা যেমন নর্মাল একদম ঘরোয়া পদ্ধতিতে বানায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা ভিডিও বানিয়ে দেব, মাকে বলবো বানানোর জন্য আবার। আর এখানে হচ্ছে মা আলুটা দেখলেই তো, আলুটা কেটে নিয়েছে, ওই যে বললাম চানা মশলাটা হবে। আর এখানে এই যে সিদ্ধ করা হয়ে গেছে মটর আর কাবলি ছোলা দুটোই সিদ্ধ করে এখানে রাখা আছে। আমার মা না দারুণ রান্না বানায় জানো তো, মানে সত্যি আমি যখন কোয়ার্টারে থাকতাম এত মিস করতাম মায়ের হাতের রান্না। আর এখানে হচ্ছে মানে যখন এসেছি, আমার মায়ের হাতের রান্না খেতে আমার সব সময় ভালো লাগে। মানে মায়ের হাতের না কোনো রান্নাই আমার মানে এরকম মনে হয় না যে এই তো কালকে ওটা খেলাম আবার আজকে এটা, এরকম মনে হয় না। আর এখানে এই যে দেখো ময়দাটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে, মানে অনেকটা আগেই তোমাদেরকে যখন দেখালাম সেটা মা বিকালে মেখে রেখেছিল, আর এখন তো সন্ধে হয়ে গেছে। তো ময়দাটা দেখো কতটা সফট হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে জানো তো। ইস্ট ইউজ করেনি মা, ইস্ট ছাড়া করছে। আমি যখন বাটার নান বানিয়েছিলাম ইস্ট দিয়েছিলাম, তো আরও অনেক বেশি ফুলে গেছিলো। আর এটা না একটু অন্যরকম হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে। তো সেই জন্যই বলছি, তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই এর রেসিপি একদিন দেবো আলাদা করে। আর এখন তোমাদেরকে দেখাবো নানপুরি যে ভাজছে মা সেটা, আর চানা মশলাটাও রেডি হয়ে গেছে। এই যে দেখো চানা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কালারটা এতটা সুন্দর এসেছে না কি বলবো, দারুণ এসেছে। মা এখন তো ভাজছে ওইদিকে দেখতে পাচ্ছি, তো ওটা পরে দেখাচ্ছি, আগে এই যে কালারটা এত সুন্দর এসেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে এখানে দেখো নানপুরি একদম রেডি, আর মা না ভীষণ বড় বড় করে ভেজেছে, সুন্দর টেস্টি খেতে হয়েছে। তো আমি মাকে বলছিলাম যে আর কি বানানো হয়ে গেছে, মা বললো যে হ্যাঁ ওই যে নিচে রেখে দিয়েছে মা, অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এই যে এখানে রাখছে মা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে এই যে ময়দাটা ওখানে লেচি কেটে কেটে রেখে দিচ্ছে। আর এই যে দেখো এইখানে কিন্তু এই নানপুরিটা হচ্ছে ভেজে রাখছে। এবার আমি অনেকগুলোই ভাজা হয়ে গেছে, তো সবার খাবারটা সার্ভ করে দেব, মানে আমার ভাইয়ের আর বাপির। মা কিন্তু অনেকগুলো এখনও ভাজবে, তবে বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে, তো সেই মতো আমি আর বাপি আর ভাই তো নিয়েই নিচ্ছি এখানে। আর তারপরে কিন্তু আরও আমাদের যে লাগবে, মা একদম গরম গরম ভেজে আমাদের খেতে দেয়। মা লুচিও যখন ভাজে না জানো তো, আমার মা লুচি ভেজে রেখে দেয় না কখনোই, আমাদেরকে বারবার করে ভেজে দেয়। আর আমরা বলি মাঝে মধ্যে যে মা তুমি ভেজে রেখে দাও, তবে মা বলে যে না, গরম লুচি খেতে তোরা পছন্দ করিস তো তোদেরকে সেরকমই ভেজে দেবো। আচ্ছা কেমন দেখতে লাগছে বলো নানপুরিগুলো, দারুণ দেখাচ্ছে না? তোমরা যদি জানতে চাও এই নানপুরির রেসিপি আর এই চানা মশলার রেসিপিটা, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে মা বানিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আর এই যে এখানে আমাদের এখন সবার খাবার নিয়ে নিয়েছি, ভাইয়ের প্লেট, আমার প্লেট, বাপির প্লেট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আজকের পুরো দিনটা ভীষণ আনন্দের সাথে কাটিয়েছি, তো তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো।